যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শন যাই মনে মনের ময়লা। মনের ময়লা সাধুর দর্শন যাই মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শন যাই মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ। সাধু জনার প্রেম হিল্ললে কত মানি মুক্ত ফলে। সাধু জনার প্রেম হিল্ললে কত মানি মুক্ত ফলে। সাধু যারে দয়া করে, সাধু যারে দয়া করে প্রেমময় দেই প্রেময় অঙ্গ। আবার সাধু যারে দয়া করে প্রেমময় দেই
প্রেমময় অঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ। এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরেছে নদী। এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরেছে নদী। একই রসে নিত্য করে একই রসে নিত্য করে নিত্য রসে গৌরাঙ্গ। আবার একই রসে নিত্য করে নিত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে। মহাত্মা ফকির লালন সাঁজি তার এই বাণীটির মধ্যে বলেছেন, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। শুধু এই দুইজন মহৎ ব্যক্তি নয়, পৃথিবীর অসংখ্য মহৎ ব্যক্তিরা তাদের নিজস্ব ভাষায় কিছু প্রবাদ রেখে গেছেন। দেখেন, আপনি আমি বা আমার মতো ক্ষুদ্র নগণ্য পাপী মানুষ যদি 2-4 দিন সাধুর সঙ্গ করতে পারি, আমি যদি পরিপূর্ণভাবেও চেঞ্জ না হই, একটু হলেও আমার মধ্যে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তেমনি আমি যদি চোর ডাকাত লুচ্চা বদমাহিসের সঙ্গে 2-4 দিন ঘুরি, আমার মধ্যে ওই গুণাগুণ আপনা আপনি আসবে, ওটা ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগবে না, এমনিতেই প্রকাশ পাবে। তো এর থেকেও বড় দলিল হচ্ছে আমরা মুসলমান জাতির কাছে হচ্ছে আল কোরআন। আল কোরআনের থেকে বড় দলিল তো আমাদের কাছে নাই, বিশেষ করে আমরা মুসলিম জাহান যারা মুসলিম জাতি আছি। আল্লাহ তাআলা, আমি সংক্ষেপে বলি, ছোট মানুষ বুঝে বলতে পারবো না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদেরকেই অনুসরণ করো যারা সৎপথ প্রাপ্ত এবং যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না, বরং যারা সৎপথ প্রাপ্ত। তাহলে আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকেই অনুসরণ করো যারা সৎ পথ প্রাপ্ত। তো ফকির লালন সাঁইজিও বলেছেন যে সাধুর সঙ্গ করো, তাহলেই তোমার এই মানব জন্মটা সার্থক হইলেও হইতে পারে। তো এখানে আমরা এসেছি একজন ওলিয়ে মুর্শিদের দরবারে, পীরে কামেলের দরবারে। আমরা সকলেই কম বেশি এখানে যারা এই মুহূর্তে আছি, আমার মনে হয় সকলেই তরিকাপন্থী মানুষ, দয়ালের কোনো না কোনো দয়ালের হাতে হাত দেওয়া। তো
তো সেই জায়গা থেকে আমি সকলের কাছে মিনতি করতে পারি, যারা আমরা সাইজির বাণী শুনতে এসেছি, আমরা যেন শূন্য হাতে চলে না যাই। একটি অর্থও যদি আমার মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমার এই রাত্রি যাপনটা সার্থক। তাই এখানে সাইজি বলেছেন, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। করো রে মন সৎ সঙ্গ, ফকির লালন বলে পাবে, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। করো রে মন সৎ সঙ্গ, ভজরে আনন্দে গৌরাঙ্গ। ধরো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দে গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ, ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ, ভজরে আনন্দে গৌরাঙ্গ, ভজরে আনন্দে গৌরাঙ্গ, ভজরে